হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে ইন্ডিয়ান সিনেমা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেবো, তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো প্রথম আপডেট হচ্ছে সিতারে জামিন পার ডে 8 বক্স অফিস কালেকশন নিয়ে। দেখো, সিতারা জামিন পার বক্স অফিস কালেকশন নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। কর্পোরেট বুকিং, তারপরে আমির খান নিজে করছে, তো সমস্ত কিছু যদি আমি সরিয়েও দিই, তো শুক্রবার সেকেন্ড ফ্রাইডে বলতে পারো, তো বক্স অফিসে কীরকম কী কালেকশন করেছে। তো শুক্রবার সেকেন্ড শুক্রবার সিতারা জামিন পার বক্স অফিস থেকে আলি এস্টিমেট যেটা বলছে 6.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। যদি এখনও অবধি ইন্ডিয়া নেট কালেকশন দেখি, তাহলে ইন্ডিয়া নেট কালেকশন হয়ে গেছে 88.90 CR, মানে প্রায় 89 কোটি। যদি এর ইন্ডিয়া গ্রস দেখি তাহলে 106 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড থেকে প্রায় 140 কোটি বক্স অফিস কালেকশন করে নিয়েছে। সেকেন্ড আপডেট হচ্ছে মা। গতকালকে মা মুভিটা রিলিজ করেছে, তো সেটা ডে ওয়ানে বক্স অফিসে কীরকম কী কালেকশন করেছে। তো আর্লি এস্টিমেট যেটা আসছে, মা মুভিটা ডে ওয়ান বক্স অফিস থেকে প্রায় 4.5 কোটি বক্স অফিস কালেকশন করেছে, যেটা একটা বেশ ভালো। আর মা মুভি যদি রিভিউ দেখো তো বেশ ভালো রিভিউ এসেছে। সিনেমাটা আমার দেখা হয়নি, সিনেমাটা দেখলে রিভিউ তোমাদের সামনে চলে আসবে। যদি অকুপেন্সির কথায় আসে, তাহলে মর্নিংয়ে অকুপেন্সি ছিল 9%, আফটারনুনে 20%, ইভিনিংয়ে 21%, এবং নাইটে কিন্তু অকুপেন্সি বেশ জাম্প করেছিল 33%। তো মা ডে ওয়ান বক্স অফিস কালেকশন করছে 4.5 কোটি। এবার থার্ড আপডেট হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে। দেখো, 2019 সালে ফ্যামিলি ম্যানের প্রথম সিজন এসেছিলো, সেটা জাস্ট ধামাকা ছিল। সেকেন্ড সিজন 2021 ছিল, সেটাও ধামাকা ছিল। আর 2025 তাদের থার্ড সিজন আসছে, যেহেতু রাজ অ্যান্ড ডিকে ডিরেক্ট করছে, তো সেখানে ভাই চমকের ওপর চমক থাকবে। আর ফ্যামিলি ম্যান মানেই হচ্ছে মনোজ বাজপেয়ী যে তুখল লেভেলে, মানে বলতে পারো একজন লেজেন্ড অ্যাক্টর। তার যে অ্যাক্টিং কোয়ালিটি, তার যে ক্যারেক্টার শিকান ভাই, সেটা মানে দাগ একটা বলে না, একটা ক্যারেক্টার যেটা মনের গভীরে দাগ কেটে যায়, সেরকম একটা ক্যারেক্টার। তো ফ্যামিলি ম্যান সিজন 3 একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বলতে পারবো, টিজার ড্রপ আউট করেছে, সেটা কিন্তু ভাই সাংঘাতিক লেগেছে আমার। সেখানে মনোজ বাজপেয়ী দেখতে পাচ্ছি অ্যাকশন করতে, হেভি লাগছে। নিমৃত করকে দেখতে পাচ্ছি, প্রিয়ামণিকে দেখতে পাচ্ছি, এবং শেষে জয়দীপ আলাওয়াত যখন বাইক নিয়ে যাচ্ছে মুখে মাস্ক পরে, ভাই সেরা লাগছে। তো ফ্যামিলি ম্যান সিজন 3 1 আর 2 তো ধামাকা করেছিল, সিজন 3টাও ধামাকা করবে। তোমরা দেখেছো, তোমাদের কেমন লাগছে আমার কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী আপডেট হচ্ছে ম্যাডক্স প্রোডাকশন হাউসকে নিয়ে। দেখো, ম্যাডক্স এখন ইন্ডিয়া সিনেমার একটা জায়েন্ট প্রোডাকশন হাউস। কারণ ম্যাডকের যে সিনেমায় আসছে, মানুষ কিন্তু মুখিয়ে বসে আছে, কারণ ম্যাডকের এই সিনেমাটা আসা মানে বক্স অফিসে তাহলকা বা ধামাকা মাছিয়ে দেবে। তো ম্যাডক্সের যে হরর ইউনিভার্স আছে, সেখানে শোনা যাচ্ছে আরও দুটো নতুন নাম অ্যাড হতে চলেছে। ইয়েস, সুপারস্টার রণবীর সিং এবং মানসি চিল্লা। তো আগামী দিনে ম্যাডক্সের কোন হরর মুভিতে এই দুজন কাস্টকে দেখতে পাবো, এবং আমার কৌশিক ও রণবীর সিং এই যে জুটিটা আসবে, সেটা নিয়ে ভাই খুব এক্সাইটেড। পরবর্তী আপডেট হচ্ছে কালকি 2কে নিয়ে। দেখো, শোনা যাচ্ছে কালকি 2 স্ক্রিপ্টের কাজ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে, তাহলে এই বছরের সেপ্টেম্বর মাসে কালকি 2 ফ্লোরে যেতে পারে। এটা কিন্তু বেশ একটা ভালো নিউজ, কারণ কালকি যেভাবে বক্স অফিসে ধামাকা ও তাহলকা মাচিয়েছিল, সেখানে অমিতাভ বচ্চন বলো, দীপিকা পাড়ুকোন বলো, আলাদা যেসব ক্যারেক্টার ছিল তাদের, কমল হাসান বলো, আলাদা যেসব ক্যারেক্টার ছিল তাদেরকে আমরা পার্ট 2-তে কীভাবে দেখতে পাবো, এবং বেসিক্যালি প্রভাসের ক্যারেক্টারকে কীরকম কী আমরা দেখতে পাবো কালকে 2-তে, সেটাই দেখার। তো আপাতত এইটুকুই। যদি আপডেটগুলো ভালো লাগে, প্লিজ ভিডিওটা লাইক ও কমেন্ট করে দেবো। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।